গাইজ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো অশোক লিল্যান্ড গাড়ির পিছনের চাকার ব্রেক শো কীভাবে চেঞ্জ করবেন। তো মূলত ব্রেক শোটা চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে ব্রেক শোটা খেয়ে গেছে এবং অনেক হার্ডও হয়ে গেছে, তো এর জন্য ব্রেক শোটা চেঞ্জ করা হচ্ছে। তো ব্রেক শোটা চেঞ্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম ব্রেক শোটা যখন বের করবেন তার আগে অবশ্যই ব্রেক শোটা ডাউন দিয়ে নিতে হবে। ব্রেক শোটা ডাউন এ কারণে দিতে হবে, ব্রেক শোটা যদি ডাউন না দেন তাহলে কিন্তু ডাম বের হবে না। অবশ্যই আপনাকে ব্রেক শো ডাউন দিয়ে নিয়ে তারপরে ডামটা বের করতে হবে। ডামটা বের করার পরে আপনার হচ্ছে যে ব্রেক শোটা খুলতে হবে। তো ব্রেক শোটা খোলা খুবই সহজ। ব্রেক শোটা খোলার জন্য জাস্ট আপনাকে খালি টাইল লেবার দিয়ে ব্রেক শোটা চেতায় ধরতে হবে। চেতায় ধরে আপনাকে দুইটা পটল আছে, দুইটা পটল বের করে নিতে হবে। এক পাশে দুইটা আছে, দুই পাশে চারটা পটল আছে, তো চারটা পটল বের করে নিয়ে তারপরে আপনাকে ব্রেক শোটা বের করতে হবে। তো ব্রেক শোটা বের করার পরে রিপিটগুলো আছে, এই রিপিটগুলো অবশ্যই আপনারা ধারালো ছেনি বা ভ্যালভ দিয়ে ইউজ করে কাটতে পারবেন, ভ্যালভের ছেনি বানালিয়ে, এবং যদি পারেন অবশ্যই ধারালো কোয়ালিটির ছেনি ব্যবহার করবেন। তো ছেনি ব্যবহার করে ব্রেক শোগুলো অবশ্যই রিপিটগুলো সুন্দর করে কাটবেন। কাটার পরে অবশ্যই ব্রেক শোগুলো যে রিপিটগুলো আছে রিপিটগুলো সুন্দর করে কেটে নেবেন। আগে প্রত্যেকটা রিপিট কেটে নেবেন। তো প্রত্যেকটা রিপিট কাটার পরে অবশ্যই ব্রেক শোটা সেট আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি রিপিট কাটা হচ্ছে। তো এই রিপিটগুলো অ্যালুমিনিয়ামের রিপিট, তো এটাতে মানে বেশি প্রেশার লাগে না, হালকা পাতলা প্রেশার দিলে রিপিটগুলো কেটে যায়। তো রিপিটগুলো কেটে রিপিটগুলো সুন্দর করে বের করে নেবেন। তো বের করার জন্য একটা চোকা সেনি ইউজ করবেন। তো রিপিটগুলো ওর মধ্যে জাম থাকে, তো চোকা সেনি ইউজ করে প্রত্যেকটা রিপিট আগে বের করে নেবেন। বের করে নিয়ে সুন্দর করে আগে ওয়াশ করে নেবেন। ব্রেক শোটা ওয়াশ করে এবং ব্রেক শোটা ভিতরে রিপিটগুলো কেটে নেবেন, কারণ ভিতরে রিপিট কাটা একটু কষ্টজনক ব্যাপার। তো চেষ্টা করুন ভিতরে রিপিটগুলো একটু সহজভাবে কেটে নেওয়ার জন্য। তো একটা সেনি ইউজ করে রিপিটগুলো সুন্দর করে কেটে ব্রেক শোটা সুন্দর করে বের করবেন। তো ব্রেক শোর মিডিলে যে রিপিটগুলো আছে এই রিপিটগুলো খুব সাবধানে কাটবেন, আর খুবই চিকন কোয়ালিটির একটা সেনি দিয়ে কাটবেন। দেখতে পাচ্ছেন এটা কেমন কোয়ালিটির সেনি। তো এরকম কোয়ালিটির সেনি দিয়ে মিডিলের রিপিটগুলো কেটে নেবেন সুন্দরভাবে, যেন এটাতে কোনো রকম ইফেক্ট না পড়ে। তো কেটে নেওয়ার পরে মিডিলের রিপিট না কাটলেও হবে, আপনারা যদি পারেন তো সাইডের রিপিটগুলো আগে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে যেহেতু মিডিলের রিপিটগুলো জায়গা খুবই কম, ওটা কাটতে গেলে একটু ভেজালি হয়, মানে ভেজাল মানে খুবই টাফ ব্যাপার। তো এই জন্য আপনারা দুই পাশের রিপিটগুলো আগে কেটে নেবেন। দুই পাশের রিপিট কেটে নেওয়ার পরে যেহেতু ব্রেক শো বাতিল, ওটা ভাঙলেও কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে ব্রেক শোটা আগে ভেঙে ফেলবেন। তো ভেঙে ফেলে তারপরে মিডিলের রিপিটগুলো উপর থেকে সুন্দর করে বাড়ি দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে সুন্দর করে একটা চোকা দিয়ে বেনা দিয়ে ব্রেক শোর যে অ্যালুমিনিয়াম রিপিটগুলো আছে রিপিটগুলো সুন্দর করে বের করবেন। তো বের করার পরে ব্রেক শোটা সুন্দর করে ওয়াশ করে নেবেন। ব্যান্ডটা, এটা ব্যান্ড বলে, এই ব্যান্ডটাকে সুন্দর করে ওয়াশ করে নিয়ে একদম ক্লিয়ার করে নেবেন। তো এটা ক্লিয়ার করে যদি ধোয়া লাগে ধুয়ে টুয়ে ওয়াশ করে নিয়ে তারপরে ব্রেক শোটা লাগাবেন। তো ব্রেক শোটা লাগানোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অবশ্যই ব্রেক শোটা যখন লাগাবেন অবশ্যই কোম্পানির ব্রেক শো নেবেন এবং অরিজিনাল ব্রেক শো নেওয়ার চেষ্টা করবেন। অরিজিনাল বলতে কোম্পানির মাল নেবেন, তাহলে জিনিসটা খুব ভালো হবে। দাম একটু বেশি লাগলেও কোম্পানির জিনিসটা খুব ভালো হবে এবং রিপিটগুলো খুব ভালো রিপিট দেয়। তো আপনারা চেষ্টা করুন অরিজিনাল কোম্পানির রিপিট এবং ব্রেক শো নেওয়ার। ব্রেক শো কোম্পানির ব্রেক শোটা নিলে আপনার সার্ভিসটাও ভালো দেবে এবং আপনার লাস্টিংও খুব ভালো। মিনিমাম আপনার একটা ব্রেক শো লাগায় দেখা যাচ্ছে 1 থেকে 1.5 বছর বা 2 বছর অনায়াসে চলবে। তো আপনারা চেষ্টা করবেন লিল্যান্ড গাড়ির অশোক লিল্যান্ডের কোম্পানির মাল লাগানো বেস্ট, কারণ আমরা এইসব গাড়ি অল টাইম পরে থাকি, আমরা জানি কোন গাড়ির সার্ভিস কেমন, কোন গাড়ির পার্সেল সার্ভিস কেমন। তো অশোক লিল্যান্ড গাড়ির অবশ্যই চেষ্টা করবেন কোম্পানির মাল নেওয়ার। কোম্পানির মালের দাম একটু 2 টাকা বেশি লাগলেও দেখা যাচ্ছে সার্ভিসটা খুব ভালো দেবে, 1-2 বছর হাত দেওয়া লাগবে না। তো এটার খুব ভালো সার্ভিস দেয়। তো আপনারা চেষ্টা করবেন একদম কোম্পানির অরিজিনাল মাল নেওয়ার। তো অরিজিনাল মাল দিয়ে সেট আপ করার জন্য অরিজিনাল মালের 2 টাকা দাম বেশি লাগলো, ওটা খুব ভালো সার্ভিস দেয়। তো বেশি টাকা দাম নেয় না, অল্প টাকায় দাম নেয়। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ব্রেক শো একটা সেট আপ করা হচ্ছে। তো ব্রেক শো সেট আপ করা খুবই সহজ, এটা যেহেতু নিজেরাই খুলে নিজেরাই সেট আপ করি, তো এটা লেদের প্রয়োজন পড়ে না, কারণ এটা তো হাইড্রোলিক প্রেশারও ব্রেক শো রিপিট করা লাগে না এবং হাইড্রোলিক মেশিন দিয়েও রিপিট করার প্রশ্ন ওঠে না, কারণ এটা হাতুড় দিয়ে বাড়ি দিয়ে রিপিট করা হয়। তো আপনারা চেষ্টা করবেন ব্রেক শোটা অবশ্যই আমরাই চেঞ্জ করে দিই, কারণ এটা গ্যারেজে খুলে গ্যারেজে চেঞ্জ করা হয়, এটা কোথাও নিয়ে যাওয়া লাগে না চেঞ্জ করতে। তো এটাতে কোনো টেনশন নেই, অবশ্যই খালি ব্রেক শোটা কিনে নিয়ে দেবেন, অবশ্যই চেঞ্জ করে দেবে। তো দেখতে পাচ্ছেন রিপিট লাগানো হচ্ছে, তো এগুলো খুবই ভালো রিপিট এবং খুবই হার্ড রিপিট। তো এটা যদি একবার লাগানো হয় এটাতে কিন্তু আর ডিস্টার্ব দেয় না। তো এই ব্রেক শোর যে মূল আপনার পয়েন্ট, তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এক পার্টটা লাগানো কমপ্লিট, দ্বিতীয় পার্টটা চলতেছে, আর ব্রেক শো 2টা থাকে, তো টোটালি 2টার মধ্যে একটা অলরেডি কমপ্লিট।
তো একটা অলরেডি কমপ্লিট, আরেকটা লাগানো হচ্ছে। তো আরেকটা লাগানোর জন্য অলরেডি এক পার্টটা লাগানো হয়ে গেছে, আরেক পার্টটা লাগালে কিন্তু ব্রেক শু লাগানো টোটালি কমপ্লিট। তো এটা ব্রেক শু লাগাতে তেমন একটা সময় লাগে না, কারণ এটা অ্যালুমিনিয়াম রিপিট, তো কাটতেও সময় লাগে না, লাগাতেও সময় লাগে না। তো ব্রেক শু লাগানোর এটা ফুল একটা প্রসেস আপনাদেরকে দেখানো হচ্ছে, কারণ এভাবে আপনারা নিজেরাই করতে পারবেন যদি আপনাদের কাছে যোগান থাকে। অবশ্যই দুইটা যোগান থাকতে হবে, একটা হচ্ছে যে রিপিট রেখে বাড়ি দেওয়ার যে যোগানটা নিচে ওইটা অবশ্যই থাকতে হবে, এবং প্লাস চিকন একটা বেনা থাকতে হবে, এবং একটা সেনিও থাকতে হবে, কারণ এটা ছাড়া তো আপনি রিপিট কাটতে পারবেন না। আর এটা খুবই হার্ড রিপিট, তেমন একটা নর্মালও না, মানে ভালো কোয়ালিটির হার্ড রিপিট। এটা অবশ্যই কাটার জন্য একটু ধারালো সেনির প্রয়োজন পড়বে। তো ব্রেক শু কিন্তু অলরেডি রিপিট কিন্তু অলরেডি লাগানো কমপ্লিট। তো রিপিট করলে কিন্তু অলরেডি ব্রেক শু ধরেন সেট আপের প্রসেসে চলে যাবে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন এই ব্রেক শুটা আপনি কোম্পানি ছাড়া দ্বিতীয় কোনো অন্য কোম্পানির ব্রেক শু নেবেন 2 নাম্বার বা একটু লো কোয়ালিটির ব্রেক শু নেবেন, তখন কিন্তু একটা জিনিস অবশ্যই ফলো রাখবেন, ব্রেক শুর যে ফুটা, ব্যানের যে ফুটা এবং ব্রেক শুর যে ফুটাটা এটা কিন্তু অ্যাডভান্স হয়ে যায়। তো অ্যাডভান্স হয়ে যাবে, মিডিলে ফাঁক হয়ে যায়, ব্রেক শু লাগাতে লাগলে ব্রেক শু ফেটে যায়। তো এটা অবশ্যই চেক দিয়ে নেবেন। এটা চেক মানে যদি অন্য কোনো কোম্পানির নেন সেক্ষেত্রে চেক দিয়ে নেবেন, আর যদি অরিজিনাল লিলেন কোম্পানিরই নেন তাহলে আর এটা চেক দেওয়া লাগবে না। তো আপনারা অবশ্যই এটার থেকে সিকিউরভাবে থাকবেন। অন্য কোনো কোম্পানি নিলে কিন্তু ফুটা অ্যাডভান্স হয়ে যাবে, আর ফুটা অ্যাডভান্স হলে কিন্তু তখন আবার দেখা যাচ্ছে লেদ ছাড়া ব্রেক শু সেট আপ করতে পারবেন না। তখন আবার লেদে গিয়ে ব্রেক শুর ফুটা এক্সট্রাভাবে করে নেওয়া লাগবে। তো ব্রেক শুর ফুটাও এক্সট্রাভাবে করে তারপর ব্রেক শু লাগাতে হবে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল কোম্পানির মাল লাগানোর। তো অরিজিনাল কোম্পানি মালটা যখন আপনি সেট আপ করবেন তখন আপনার কোনো টেনশন নেই, এক চান্সে সেট আপ করতে পারবেন এবং অ্যাকুরেটভাবে সেট আপ করতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রেক শু কমপ্লিট লাগানো, রিপিট করা অলরেডি কমপ্লিট, খালি মিডিলে কয়েকটা রিপিট করলে কিন্তু ব্রেক শু সেট আপ করা হয়ে যাবে। তো রিপিটগুলো এক চান্সে করবেন, এবং এটা রিপিটের একটা মাপ আছে, অবশ্যই 3-4টা বাড়ি দিবেন, দিয়ে রিপিটটা খালি চ্যাপটা করে দিবেন, মানে অত একদম চ্যাপটা করতে যাবেন না, তাহলে কিন্তু আবার ব্রেক শু ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো ব্রেক শুটা যেন না ভাঙে, আর রিপিটটাও যেন নষ্ট না হয়, আর রিপিটটা কিন্তু এক্সট্রা দেওয়া না, মানে যে পরিমাণ রিপিট লাগবে সে পরিমাণে রিপিট দেওয়া হয়, এবং একটা বেশিও না একটা কমও না। তো ব্রেক শু অলরেডি রিপিট করা কিন্তু 2টা কমপ্লিট। তো 2টা পার্ট থেকে 2টা পার্টে রিপিট করা কমপ্লিট, এখন কিন্তু ব্রেক শুটা লাগানো হচ্ছে। তো লাগানোর প্রসেস খুবই ইজি এবং খোলার প্রসেসটাও খুব ইজি। জাস্ট 4টা পটল থাকে, 4টা পটল আপনারা টাইল লেবার প্রেশার দিয়ে বের করে নেবেন, এবং হচ্ছে যে টাইল লেবারের প্রেশারে ঢুকাতে হবে, আর 2টা জাস্ট স্প্রিং থাকে, আর একটা স্প্রিং ব্রেক শু লাগানোর টাইমে অবশ্যই ঢুকা নিতে হবে, কারণ ওটা নেক্সট টাইম আর ঢুকানো যায় না, মিডিলে থাকে। তো দেখতে পাচ্ছেন ব্রেক শুটা কিন্তু অলরেডি লাগানো কমপ্লিট। এই যে পটলটা ঢুকানো হচ্ছে, এটাই সে পটল, 2 পাশে 4টে থাকে। তো পটলটা ঢুকানো কমপ্লিট, জাস্ট এখন খালি ডামটা ঢুকা দিবে, তাহলে অলরেডি কমপ্লিট। ডামটা ঢুকানোর পরে জাস্ট খালি চাকাটা কমপ্লিট করে লাগায় ব্রেক শুটা মিলাই দেওয়া হবে। তো ব্রেক শুটা মিলানো খুব ইজি, এটা ধরেন 1 মিনিটের কাজ ব্রেক শুটা মিলানো। তো সবই কমপ্লিট, ব্রেক শু লাগানো টোটালি কমপ্লিট। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।